রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলছে, আর এই প্রকল্পগুলি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরোধীরা কিন্তু বারবার আওয়াজ তোলে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে মানুষের হাতে ভিক্ষে তুলে দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বেকার ভাতা, একাধিক প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। তার ফলে রাজ্যের কোষাগারে পড়ছে বড় ধাক্কা। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত 50,000 কোটি টাকা প্রায় খরচ হয়েছে রাজ্য সরকারের। সেই নিয়েও কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। 2021 সালের বিধানসভা ভোটে যখন ডামাডোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, বিজেপি যখন সরকার গঠনের জন্য রীতিমতো ভালো পজিশনে চলে গিয়েছিল, রীতিমতো তাদের সংগঠনকে শক্তপোক্ত করেছিল, যখন পরিবর্তন একেবারে আসতে চলেছে, ঠিক সেই মুহূর্তে মিরাকেল ঘটিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2021 বিধানসভা ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলেন, কৃষক বন্ধু ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের হাত ধরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2021 ভোট বৈতরণী পার করেছিলেন, ফের সরকার গঠন করেছেন। তার মধ্যে 2024 লোকসভা নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দিয়ে একেবারে মাস্টার স্ট্রোক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দুর্নীতির জন্য দীর্ঘদিন আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, এমনই দাবি কেন্দ্রের। সেই টাকা কেন্দ্র না দেওয়ায় 100 দিনের কাজের শ্রমিকদের নিজের খাত থেকে টাকা মিটিয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। যেখানে বিজেপি দাবি করছিল 30টি আসনের, সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন, বিজেপি পেয়েছে মাত্র 12টি আসন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ডবল এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা সহ 100 দিনের টাকা মিটিয়ে দেওয়া, সেখানে কিন্তু বুমেরাং ঘটে গেছে তৃণমূলের জন্য। ফের ভোট ব্যাংকে সুরক্ষিত করতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই দান খয়রাতি নিয়ে যখন অভিযোগ তোলে বারবার বিরোধীরা, এবার কিন্তু বড় আশঙ্কায় রাজ্য সরকার। রাজ্যের কোষাগার নিয়ে চিন্তিত এবার রিজার্ভ ব্যাংক। রাজ্যকে কড়া নোটিশ রিজার্ভ ব্যাংকের। খয়রাতির কারণে জরুরি খাতে অর্থের অভাব বাংলায়। শুধু বাংলা নয়, বাংলাসহ আরও একাধিক রাজ্য আছে যারা নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে এভাবে দান খয়রাতি করে চলেছে। সেই রাজ্যগুলির জন্য একেবারে রেড অ্যালার্ট জারি করল রিজার্ভ ব্যাংক। কড়া নোটিশ ইস্যু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিপদ সীমার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাসহ বেশ কয়েকটি রাজ্য। জরুরি খাতে অর্থের অভাব দেখা দিয়েছে এই সমস্ত রাজ্যগুলিতে, এবং দেউলিয়ার দিকে যাচ্ছে কি বাংলাসহ একাধিক রাজ্য। রিজার্ভ ব্যাংকের রিপোর্টে কিন্তু তেমনই বিস্ফোরক ইঙ্গিত। দেশের বিভিন্ন রাজ্যে, বাংলাসহ বিভিন্ন রাজ্যে খয়রাতি প্রকল্পের অতিরিক্ত খরচ নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক উদ্বেগ প্রকাশ করেছে। বিনামূল্যে বিদ্যুৎ, কৃষি ঋণ মুকুব এবং পরিবহন পরিষেবার মতো প্রকল্পের কারণে রাজ্যের জরুরি খাতে খরচ করার সামর্থ্য ইতিমধ্যে কমে আসছে। আর এই বিষয়টিকে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ করে গুরুত্বপূর্ণ বার্তা ওই সমস্ত রাজ্যগুলিকে দিয়েছে, এমনকি বাংলাকেও দিয়েছে রিজার্ভ ব্যাংক। আরবিআইয়ের রিপোর্টে কি বলা হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের এ স্টাডি অফ বাজেটস অফ 2024-25 শীর্ষক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের সরকারি খয়রাতি প্রকল্পে ব্যাপক পরিমাণে খরচ করে ফেলছে। এর উদাহরণযোগ্য হলো কৃষি ঋণ মুকুব, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং পরিবহন পরিষেবা, বেকার যুবক যুবতী এবং মহিলাদের আর্থিক ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু সহ বেকার ভাতা, যুবশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, একাধিক প্রকল্প উল্লেখ করা হয়েছে। এই ধরনের প্রকল্পে অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে জরুরি খাতে অর্থের অভাব দেখা দিচ্ছে।
এবং আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক শুধুই নেতিবাচক দিকগুলি তুলে ধরেনি, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিছু ইতিবাচক পদক্ষেপের নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজ্যের কোষাগারে ঘাটতি টানা 3 বছর ধরে 3% নিচে রাখা সম্ভব হয়েছে। 2022-23 এবং 2023-24 সালের রাজস্ব ঘাটতি জিডিপির 0.2% ধরে রাখা গিয়েছে। রাজ্যের মূলধন ব্যয়ের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সমস্ত রাজ্যগুলিকে যে নির্দেশ দিয়েছে, ক্ষয়রাতি প্রকল্পগুলির উপর নিয়ন্ত্রণ আনতে হবে, জরুরি খাতে অর্থের সঠিক ব্যবহারে জোর দিতে হবে, রাজকোষের ঘাটতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সামাজিক এবং আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিনামূল্যে বিদ্যুৎ ও পরিবহন বা কৃষি ঋণ মুকুবের মতো প্রকল্পগুলিতে অর্থ ব্যয় করলে রাজ্যের আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে দেশের আর্থিক কাঠামো সমস্যার মুখে পড়বে। এর পাশাপাশি যে সমস্ত চ্যালেঞ্জগুলি হয়ে দাঁড়াচ্ছে সেগুলি হলো, দেশের বাণিজ্যিক ঘাটতি বেড়ে চলেছে, টাকার তুলনায় ডলারের বিনিময় হার সর্বকালীন উচ্চতায় পৌঁছে গেছে, ব্যাঙ্কগুলিতে নগদ অর্থের ঘাটতি বাড়ছে। রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরামর্শ মেনে ক্ষয়রাতি প্রকল্পের খরচে লাগাম টানা এখন থেকেই জরুরি। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পে অর্থ ব্যয় করে আর্থসামাজিক পরিকাঠামো উন্নত করার দিকে আরও নজর দিতে হবে। এভাবে রাজ্যগুলির অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে এবং নাগরিকদের জন্য টেকসই পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা রাখছে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ রিজার্ভ ব্যাংক কিন্তু এবার একেবারে রেড অ্যালার্ট জারি করে দিল বাংলাসহ একাধিক রাজ্যের জন্য, যারা এভাবে দান খয়রাতি করে যথেচ্ছ পরিমাণ অর্থ ব্যয় করে দিচ্ছে। সেই সমস্ত রাজ্যগুলিকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, একেবারে রেড অ্যালার্ট জারি করে এভাবে যথেচ্ছ পরিমাণে খরচ করা যাবে না, খরচের হ্রাস টানতে হবে। কারণ বাংলাসহ একাধিক রাজ্যে এভাবে অর্থ ব্যয়ের ফলে, ক্ষয়রাতির অর্থ ব্যয়ের ফলে জরুরি খাতে অর্থের অভাব দেখা দিচ্ছে, যার জন্য উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক। তার সাথে সাথে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, একেবারে কৃষি ঋণ মুকুব থেকে শুরু করে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এভাবে দিলে রাজকোষে ঘাটতি পড়ছে, তার ফলে রাজ্যগুলি কিন্তু দেউলিয়ার দিকে যাচ্ছে। তার মধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাংকের এই যে নির্দেশ, এই নির্দেশের ফলে কিন্তু চরম বিপাকে পড়েছে বাংলাসহ অন্যান্য রাজ্যগুলি। এবার কি লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্প চলছে, যে প্রকল্পগুলি শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই প্রকল্প কি এবার হ্রাস টানবে রাজ্য সরকার রাজকোষে ঘাটতি মেটাতে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী? তা না হলে কিন্তু রিজার্ভ ব্যাংক কড়া পদক্ষেপ নিতে পারে। এই সমস্ত রাজ্যগুলির জন্য ঋণ বন্ধ করে দিতে পারে রিজার্ভ ব্যাংক। তাহলে কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়ে যাবে এই সমস্ত রাজ্যগুলি, প্রশ্নের মুখে পড়ে যাবে এই সমস্ত রাজ্যের চলা বিভিন্ন প্রকল্পগুলি। তাই আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে, রিপোর্ট অনুসারে, নোটিশ অনুসারে কি হতে চলেছে, কী সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।